বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি যদি মাত্র 5 মিনিটও থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি এমন একটি তথ্য পাবেন যা এই মুহূর্তে বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক জানতে চাইছেন, কিন্তু কোথাও স্পষ্ট করে বলা হচ্ছে না। সেই তথ্যটি হলো, নবম পে স্কেলে বিভিন্ন গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে ঠিক কত টাকা বেশি পাবেন, ভাতাসহ হিসাব করলে মোট প্যাকেজ কত দাঁড়াবে এবং কোন গ্রেডের কর্মচারী সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। প্রথমেই একটু পরিষ্কার করে নিই, আজকের ভিডিওতে আমি গ্রেড ধরে ধরে হিসাব করে দেখাবো। তবে একটা কথা মাথায় রাখবেন, এই হিসাবগুলো বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে করা। চূড়ান্ত গেজেটের সংখ্যা কিছুটা ভিন্ন হতে পারে, তাই এটাকে একটা প্রাথমিক ধারণা হিসেবে নিন, চূড়ান্ত হিসাব নয়। এখন শুরু করা যাক একদম নিচ থেকে উপরে। 20তম গ্রেড, সর্বনিম্ন পর্যায়ের কর্মচারী। এই গ্রেডে আছেন মূলত অফিস সহায়ক, পিয়ন, দারোয়ান, সুইপার পদের কর্মচারীরা। এই মানুষগুলো সরকারি অফিসের সবচেয়ে কঠিন কাজগুলো করেন, কিন্তু বেতন পান সবচেয়ে কম। বর্তমানে 20তম গ্রেডে মূল বেতন মাত্র 8,250 টাকা। এই টাকায় আজকের বাজারে একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। ঢাকায় একটি ছোট্ট ঘরের ভাড়াই কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা। নতুন পে স্কেলে এই গ্রেডের মূল বেতন হবে 20,000 টাকা, মানে বৃদ্ধির হার প্রায় 142%। এটি সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক পরিবর্তন। এখন ভাতাসহ হিসাব করি। মূল বেতন 20,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা ঢাকায় 55% হারে 11,000 টাকা, চিকিৎসা ভাতা 3,000 টাকা এবং যাতায়াত ভাতা 2,500 টাকা। মোট দাঁড়াচ্ছে 36,500 টাকা। বর্তমানে এই গ্রেডে ভাতাসহ মোট পাচ্ছেন প্রায় 15,000 টাকার কাছাকাছি। নতুনে পাবেন 36,500 টাকা, মানে মোট প্যাকেজে বৃদ্ধি প্রায় 2.5 গুণ। তৃতীয় ও চতুর্থ গ্রেড, সিনিয়র কর্মকর্তা। এই গ্রেডে আছেন উপসচিব, যুগ্ম সচিব পদের কর্মকর্তারা এবং কলেজের অধ্যক্ষ পর্যায়ের কর্মকর্তারা। চতুর্থ গ্রেডে বর্তমান মূল বেতন 50,000 টাকা থেকে বেড়ে হবে 75,000 টাকা। তৃতীয় গ্রেডে বর্তমান 56,500 টাকা থেকে বেড়ে হবে 85,000 টাকার কাছাকাছি। চতুর্থ গ্রেডে ভাতাসহ মোট হিসাব, মূল বেতন 75,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 55% হারে 41,250 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা, যাতায়াত ভাতা 6,000 টাকা। মোট দাঁড়াচ্ছে 1,27,250 টাকা। বর্তমানে ভাতাসহ পাচ্ছেন প্রায় 86,000 টাকা। নতুনে পাবেন 1,27,000-এর উপরে। প্রথম ও দ্বিতীয় গ্রেড, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা। এই গ্রেডে আছেন অতিরিক্ত সচিব, সচিব ও সমমানের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দ্বিতীয় গ্রেডে বর্তমান মূল বেতন 66,000 টাকা থেকে বেড়ে হবে 1,30,000 টাকার কাছাকাছি। প্রথম গ্রেডে বর্তমান 78,000 টাকা থেকে বেড়ে হবে 1,60,000 টাকা। প্রথম গ্রেডে ভাতাসহ মোট হিসাব, মূল বেতন 1,60,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 55% হারে 88,000 টাকা, চিকিৎসা ভাতা 5,000 টাকা, যাতায়াত ভাতা 6,000 টাকা। মোট দাঁড়াচ্ছে 2,59,000 টাকা। বর্তমানে ভাতাসহ পাচ্ছেন প্রায় 1,45,000 টাকা। নতুনে পাবেন 2,60,000 টাকার কাছাকাছি। এখন একটু বিশ্লেষণ করি, কোন গ্রেড সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। হিসাব করলে দেখা যাচ্ছে বৃদ্ধি শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন 20তম থেকে 15 গ্রেডের কর্মচারীরা। তাদের বেতন বাড়ছে 130 থেকে 142% পর্যন্ত। টাকার পরিমাণের দিক থেকে দেখলে সবচেয়ে বেশি বাড়ছে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন। তাদের মূল বেতন বাড়ছে 82,000 টাকা। মধ্যম গ্রেডগুলোতে অর্থাৎ পঞ্চম থেকে নবম গ্রেডে বৃদ্ধির হার গড়ে 50%-এর কাছাকাছি। বেতন কমিশন সচেতনভাবে নিম্ন গ্রেডে বেশি বৃদ্ধি দিয়েছে, কারণ এই মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্টে আছেন এবং মূল্যস্ফীতির আঘাত তাদের উপরই সবচেয়ে বেশি পড়েছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা অনেকেই মিস করেন, উৎসব বোনাসের হিসাব। বছরে 2টি উৎসব বোনাস পাওয়া যায়। প্রতিটি বোনাস 1 মাসের মূল বেতনের সমান। তাহলে বছরে মোট বোনাস হয় 2 মাসের মূল বেতন। এখন নতুন পে স্কেলে এই বোনাস কতটা বাড়বে সেটা গ্রেড ধরে ধরে দেখি। 20তম গ্রেডে বর্তমানে বছরে মোট উৎসব বোনাস 16,500 টাকা। নতুনে হবে 40,000 টাকা, মানে বছরে বোনাসেই বাড়বে 23,500 টাকা। দশম গ্রেডে বর্তমানে বছরে বোনাস 32,000 টাকা। নতুনে হবে 48,000 টাকা।
সপ্তম গ্রেডে বর্তমানে বছরে বোনাস ৫৮,০০০ টাকা, নতুনে হবে ৮৭,০০০ টাকা। চতুর্থ গ্রেডে বর্তমানে বছরে বোনাস ১ লাখ টাকা, নতুনে হবে ১,৫০,০০০ টাকা। প্রথম গ্রেডে বর্তমানে বছরে বোনাস ১,৫৬,০০০ টাকা, নতুনে হবে ৩,২০,০০০ টাকা। এখন আসি বার্ষিক মোট আয়ের হিসাবে। শুধু মাসিক বেতন নয়, বছরের মোট আয়ের হিসাব করলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়। সপ্তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান বার্ষিক মোট আয় হিসাব করি। মাসিক মোট প্যাকেজ ৫১,০০০ টাকা হলে বছরে ৬,১২,০০০ টাকা। এর সাথে দুটি উৎসব বোনাস ৫৮,০০০ টাকা এবং বৈশাখী ভাতা ধরলে মোট বার্ষিক আয় প্রায় ৬,৯৫,০০০ টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে একই কর্মচারীর মাসিক মোট প্যাকেজ ৭৫,০০০ টাকা হলে বছরে ৯ লাখ টাকা। এর সাথে দুটি উৎসব বোনাস ৮৭,০০০ টাকা এবং বৈশাখী ভাতা মিলিয়ে মোট বার্ষিক আয় হবে প্রায় ১০,২৫,০০০ টাকার উপরে। মানে একজন সপ্তম গ্রেডের কর্মচারী নতুন পে স্কেলে বছরে প্রায় ৩.৫ লাখ টাকা বেশি পাবেন। এমপি ওভুক্ত শিক্ষকদের আলাদা হিসাব। এমপি ও শিক্ষকদের ক্ষেত্রে মনে রাখতে হবে, তারা শুধু মূল বেতন সরকার থেকে পান। ভাতার ক্ষেত্রে তাদের পরিস্থিতি ভিন্ন। সপ্তম গ্রেডের একজন এমপিওভুক্ত সিনিয়র শিক্ষকের বর্তমান সরকারি অংশ মূল বেতন ২৯,০০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা ১,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা, মোট সরকারি অংশ ৩০,৫০০ টাকা। নতুন পে স্কেলে সরকারি অংশ মূল বেতন ৪৩,৫০০ টাকা, বাড়ি ভাড়া ভাতা যদি ৩ থেকে ৪,০০০ টাকা করা হয় তাহলে মোট সরকারি অংশ দাঁড়াবে ৪৭ থেকে ৪৮,০০০ টাকা। বর্তমানে ৩০,০০০ টাকা পাচ্ছেন, নতুনে পাবেন ৪৭ থেকে ৪৮,০০০ টাকা। তবে এখানে উৎসব বোনাস সরকারি কর্মচারীদের মতো পুরো ১ মাসের মূল বেতন পাচ্ছেন না। এই বৈষম্যটা দূর হওয়া উচিত বলে শিক্ষক সংগঠনগুলো দাবি করছে। এখন আসি একটু বাস্তব পরিপ্রেক্ষিতে। এই বেতন বৃদ্ধি কি জীবনযাত্রার মান আসলে উন্নত করবে? একটু হিসাব করে দেখা যাক। গত ৮ বছরে মূল্যস্ফীতি বেড়েছে গড়ে ১৫০ থেকে ২০০%। অর্থাৎ ২০১৫ সালে যে জিনিসের দাম ছিল ১০০ টাকা, আজ সেটার দাম ২৫০ থেকে ৩০০ টাকা। এখন যদি ২০তম গ্রেডে বেতন ১৪২% বাড়ে তাহলে মূল্যস্ফীতির সাথে কিছুটা সামঞ্জস্য আসবে। কিন্তু সপ্তম থেকে নবম গ্রেডে বৃদ্ধি যদি ৫০% হয় তাহলে মূল্যস্ফীতির তুলনায় বৃদ্ধি যথেষ্ট নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন একসাথে ১৫০% বৃদ্ধি দেওয়া সরকারের পক্ষে বাজেটের দিক থেকে সম্ভব নয়। তাই এই বৃদ্ধিকে বাস্তবসম্মত একটি পদক্ষেপ হিসেবেই দেখতে হবে। এবার আসুন মূল বিষয়গুলো একবার সংক্ষেপে মনে করিয়ে দিই। ১. ২০তম গ্রেডে সবচেয়ে বেশি বৃদ্ধি ১৪২%। মূল বেতন ৮,২৫০ থেকে বেড়ে হবে ১,০০০ টাকা। ২. সপ্তম থেকে নবম গ্রেডে বৃদ্ধি গড়ে ৫০%-এর কাছাকাছি। ৩. প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ থেকে বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। ৪. ভাতাসহ মোট প্যাকেজে বৃদ্ধির হার মূল বেতনের চেয়েও বেশি। ৫. উৎসব বোনাস মূল বেতনের সাথে যুক্ত বলে বোনাসও সমানুপাতে বাড়বে। ৬. এমপিও শিক্ষকরা মূল বেতন বাড়ার সুবিধা পাবেন, তবে ভাতার বৈষম্য সম্পূর্ণ দূর হবে কিনা সেটা গেজেটের পর জানা যাবে। ৭. এই হিসাবগুলো কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে চূড়ান্ত গেজেটে কিছু পরিবর্তন হতে পারে। ৮. গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন না। প্রিয় দর্শক, আজকের এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ নিজের গ্রেড অনুযায়ী বেতনের হিসাব জানা থাকলে অনেক অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং আজকের হিসাব অনুযায়ী আপনার ভাতাসহ মোট বেতন কত হবে বলে মনে করছেন। আমরা চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিতে। বেল আইকন চেপে নোটিফিকেশন চালু রাখুন, কারণ গেজেট প্রকাশের সাথে সাথেই আমরা একটি বিশেষ লাইভ সম্প্রচার করব, যেখানে আপনার গ্রেড ও পরিস্থিতি অনুযায়ী সরাসরি হিসাব করে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।